আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول ورأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون صدق الله العظيم وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول للملك أين ملوك الأرض رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জবান খুলে সবাই পড়ে না আল্লাহুম্মা ওয়া আলা গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখলে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ কখন জানি আসবে রে তোর বারু কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ আল্লাহুম্মা জোরে ওয়া আলা মাটির খাঁচায় পানের ময়না চিরদিন তো আপন রয় না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কথা বলেন ঠিক কিনা এই মাটির খাঁচা কি থাকবে জোরে বলেন থাকবে এজন্য আমার সাথে সবাই বলেন মাটির খাঁচায় পানের ময়না চিরদিন তো আপন রয় না মাটির খাঁচায় পানের ময়না চিরদিন তো আপন রয় না খাঁচা বেলে পালিয়ে যাবি মারু খাঁচা বেলে পালিয়ে যাবি একটু পেলে ফাঁক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা বাবাই গেল মায়ে গেল গ্রামবাসী কতই গেল বাবাই গেল দাদাই গেল গ্রামবাসী কতই গেল আমিও তুমি চলে যাব মারু আসলে আল্লাহ পাকের ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ আল্লাহুম্মা বাজ কর সাগর চে বিনীতার খুরুশাগাস ওলে তানাত দড়ি মারা কে গুশাস না বুলবুল বর গোলাশ তসবিহ খানে কে হর কারে বতসবিহ জবানে
मोमिना जिक्रे खुदा बेचियार गु याद उकुन याद उकुन याद ला इलाहा जरे जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जरे ला इलाहा জোরে বলেন না ভাই, আপনারা এত কেমন অলসতা করতেছেন কেন? আরে আপনাদের পিতামাতা কি শোনা লাগবে না? এরকম একটা সাউন্ড দেন না, সবাই দেন না, সবাই মেহেরবানি করে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করে দয়ার মাওলা পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বুঝি মধ্যে 500 টাকা দিয়ে গেছে তার মেয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। একটু অপেক্ষা করতে বলেন। আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের অত্র এলাকার মধ্য থেকে বাছাই করে যাচাই করে ছাঁটাই করে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? এ ভাই আপনাদেরকে পায়ে ধরে বললাম, তারপর এরকম সাউন্ড জোরে বলেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? সবাই বলেন তো দেখি, লাগবে কি লাগবে না? আলহামদুলিল্লাহ, আমি খুশি। এরকম একটা আওয়াজ আপনারা চাই, আপনারা মেহেরবানি করে আমাকে দিবেন। শেষ পর্যন্ত মেহেরবানি করে অনুরোধ করে বললাম, পায়ে ধরে বললাম আপনাদেরকে একটু মেহেরবানি করে আমার সাথে একটু হাল আর একবার কথাগুলো বলবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে না রেখে, চায়ের দোকানে ছিটির দোকানে না রেখে, জিলিপির দোকানের মধ্যে না রেখে, দোকানে পাটের মধ্যে না রেখে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের পিতামাতা আত্মীয় স্বজনের দোয়ার মাগফিরাত করবেন, দোয়ার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি পরিবেশ লইয়া জান্নাতি মেহমান বানাইয়া আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মানবতার মুক্তির সনদ আশরাফুল আম্বিয়া, জিনাকে সৃষ্টি না করে কোন কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করিতেন না, সেই নবীর উপরে একবার সবাই দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আপনাদের সাউন্ড আমি খুশি হয়েছি ইনশাআল্লাহ। এরকম সাউন্ড কি আপনারা দিতে পারবেন? দিতে পারবেন ইনশাআল্লাহ? যদি দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা খাস করে দোয়া করেছি, আবারও দোয়া করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তবে আপনাদের কাছে আমি একটা জিনিস অনুরোধ করব, সেটা হচ্ছে আরেকটা জিনিস, আমি একটু আলোচনা করে নেই, নাকি বলেন? রাগ করবেন আপনারা? আলোচনা কিছু সময় করার পরে ইনশাআল্লাহ আমি কালেকশন নেব। আপনারা যারা লেখায় দিবেন তারা লেখায় দেন, আমি একবারে আলোচনা শুরুর পরে মানে যখন কালেকশন করব শুধু কালেকশনই হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য একটু আমি আলোচনা করতে চাই। আপনারা কি পারমিশন দিলেন? পারমিশন দিলেন? কারা কারা দিলেন? দুইটা হাত তুলে একটা তাকবীর লাগান তো দেখি। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, সিডি টিভি যেখানে, কথা বলেন আমরা নাই? কথা বলেন। এক শ্রেণীর মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিডি মুক্ত, আমাদেরকে দোকান মুক্ত, ভেজাল মুক্ত একটা পরিবেশে জান্নাতের মাহফিল আল্লাহ পাক কবুল করেছেন। এজন্য আবার একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই। আসলে আলোচনা করার সময় পাবো না, আমি সরাসরি আলোচনায় চলে যাব, নাকি রাগ করবেন আপনারা?
আমি সরাসরি আলোচনা চলে যাব। সেটা হচ্ছে আজকের আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী 1450 বছর আগে যে ওয়াজটা করেছেন, আমি এই মুহূর্তে সেই আলোচনাটাই আমি ধরতে চাই। আলোচনাটা হচ্ছে এই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, তোমরা কি জানো মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আমলের কথা বলেছেন? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আই পিছনের ভাইগুলো একটু জোরে বলেন কয়টা? 4টা। তো সমস্ত মা বোনেরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4টা আমলের কথা আপনি বলতেছেন, কিন্তু এই 4টা আমল কি কি আমল? আপনারা আমল করার নিয়তে শুনতে চাই। কি করেন আপনারা? শুনতে চান না? জোরে বলেন শুনতে চান না? আপনাদের প্রত্যেকের বাড়িতে মা বোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের মা আমাদের বাবা এই গোরস্থানে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই মা সম্পর্কে আজকে কিছু বেহুদি আছে, যারা আপনারা বেহুদি আছে, যারা আজকে মায়ের সাথে খারাপ আচরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন করতেছে কি করতেছে না? যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, সেই মাকে আজকে আমরা চিনি না। কথা বলেন, কথা বলেন। সেই মায়ের আলোচনা আজকে আমি করতে চাই, নাকি বলেন? রাগ করবেন আপনারা? তো উম্মতিরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই 4টা আমল করার নিয়তে শুনতে চাই। কি কি আমল আপনি একটু জানান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি 4টা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই 4টা আমল কি কি আমল? আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন শুনতে রাজি আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনলাম 4টা আমল, কিন্তু কি কি আমল একটু শুনতে চাই। বিশ্বনবী আমার বললেন, এ আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে বলেন কি? 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হিফাজত পর্দা করা। কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা ওয়াজ করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাওয়ার পর মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, আমার বন্ধুগণ মা ফাতিমা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা, আপনি নাকি মা বোনদের সম্পর্কে 4টা আলোচনা করেছেন, 4টা ওয়াজ করেছেন, 4টা আমলের কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4টা আমল কি কি? আমি ফাতিমা আমল করার নিয়তে শুনতে চাই। কি করেন আপনারা? শুনতে চান না? জোরে বলেন শুনতে চান না? না, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বলেছেন, এই এমন সময় বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ফাতিমা, 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা রাখা, 3 নম্বর স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হিফাজত পর্দা করা। 4টা ওয়াজের কথা যখন বলে দিল, ফাতিমা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4টা আমলের কথা বললেন, এই 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা একটু জানতে চাই। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা আমলের কথা যে বললেন, এই 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, 4টা আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 4টা আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ একটা ক্লাসের মধ্যে যদি 100 জন ছাত্র থাকে, এর মধ্যে কি সবাই কি 100 পায়? সবার রোল কি 100 হয়? সবার রোল কি 1 হয়? কারণ একজন রোল হয় 1, একজন রোল হয় 10, একজন রোল হয় 100। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4টা আমলের কথা বললেন, ওই 4টা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা জানতে চাই। এমন সময় বিশ্বনবী ডাক দিয়ে বললেন, এরে ফাতিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওক্তিয় মতো ফরজ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওক্ত মতো ফরজ। এইটার একটা টাইম আছে, একটা সময় আছে। কথা বলেন। কিন্তু এই নামাজ নিয়ে আজকে অনেক বেহুদিরা
অনেক বেঈমানেরা যারা বলে নামাজের দরকার নাই, নামাজ না পড়ে জান্নাতে চলে যাওয়া যায়, এরকম আছে না নাই? 2 ওয়াক্ত নামাজ পড়লেই হয়। অনেকেই বলে 1 সপ্তাহে 1 দিন নামাজ পড়বো, শুধুমাত্র জুমার নামাজে মুসল্লি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা রাগ করবেন না বাজান, একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। আবার অনেকেই আছে বলেন মাসে 1 দিন পড়বো, বছরে 1 দিন, জীবনে নামাজের মতো নামাজ নাকি 1 দিন পড়লে তাদেরকে জান্নাত দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন না আল্লাহু আকবার। এর পরবর্তীতে যখন কোরআন তেলাওয়াত হবে আপনারা একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন না? জোরে বলেন বলতে পারবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের একটা টাইম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য পড়তে হয়। আমার বন্ধুগণ, আমার বাইরে একটু খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে। আমার এক ভাইজান, আমার এক মুরব্বি 4টা বিয়া করেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা বিবাহ করেছে। এই 4টা বউ কম বেশি সবাই নামাজ কালাম পড়ে, কিন্তু বিপদ হচ্ছে 4 জন স্ত্রী এবার ওই মুরব্বিকে চতুর্থ সাইড দিয়ে ঘিরে ধরে বলতে, স্বামী গো, বড় বউ ডাক দেয়া বলতেছে, স্বামী গো আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 ফরজ। কয় ফরজ? আসলেও তো 17 ফরজ। কথা বলেন ঠিক কিনা? মেজো বউ ডাক দেয়া বলতেছে, স্বামী গো আমিও কিন্তু নামাজ কালাম করি, 17 ফরজ নয়, 5 ওয়াক্ত নামাজে 19 ফরজ। এবার লোয়া বউ ডাক দেয়া বলতেছে, না গো স্বামী আমিও নামাজ কালাম করি, কিতাবাদি ঘাটাঘাটি করি, না না 17 নয়, 19 নয়, 15 ফরজ। ছোট্ট বউ ডাক দেয়া বলতেছে যে স্বামী গো 3 বউর কথাই মিথ্যা, আমিও কোরআন শরীফ ঘাটাঘাটি করি, হাদিস ঘাটাঘাটি করি, লেখাপড়া কম বেশি আমিও পারি, কিন্তু আমি বললাম এই 5 ওয়াক্ত নামাজে 11 ফরজ। ভেজাল কমছে না বাড়ছে? জোরে বলেন কমছে না বাড়ছে? আমার বন্ধুগণ, এই আপনার ফতোয়াটা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন নেওয়ার দরকার আছে না নাই? আমার একটু খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে ভাই, অবশ্যই আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এবার স্বামী এবার বিপদে পড়ে গেছে, কারণ 4 বউ 4 রকম কথা, এখন কার কথা বলবে এটাই ঠিক। ও বলতেছে আমারটাই ঠিক, ও কয় না আমারটাই ঠিক, ও কয় না আমারটাই ঠিক, ও কয় আমারটাই ঠিক, এখন কোথায় যাবে? শেষ পর্যন্ত এবার কায়দা খাটাইছে, তোমরা 4 বউ 4 রকম কথা বললে আমি মুফতি সাহেবকে নিয়ে আসবো, মুফতি সাহেব যে বউটাকে বলবে এটার কথা ঠিক, সেই বউকে আমি ভাত দেব, আমার বাড়িতে ভাত পাবে, অন্য 3 জন কিন্তু তালাক নিয়ে বাড়িতে চলে যাইতে হবে। রাজি আছো তো? আপনাদেরও কিন্তু বলতেছে, বলতে 3 বউ কি রাজি আছে? হ্যাঁ আমরা 3 জনই রাজি আছি, 4 যদি আমরা রাজি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুফতি সাহেবকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, মুফতি সাহেব যখন আসছে ডাক দেয়া বলতে, বড় বউ আমার সামনে আস। বড় বউকে যখন সামনে ডাকা হয়েছে, বলে তুমি কয় ফরজ বলেছো? 5 ওয়াক্ত নামাজে কয় 17 ফরজ। কয় কিভাবে হলো? কয় ফজরে 2, জোহরে 4, এই হলো 6, আসরে 4 10, মাগরিবে 3 13, আর ইশায় হলো 4, এই হলো 17। কথা বলেন ঠিক কিনা? মুফতি সাহেব ওদের ডাক দেয়া বলতে, তুমি পাস করেছো, তুমি ওই জায়গায় বসো। এবার যখন ওই জায়গায় বসছে, মেজে বউকে ডাক দেয়া বলতে, তুমি আসো। মেজে বউ যখন আসছে ডাক দেয়া বলতে, তুমি কয় ফরজ বলেছো? বলে কয় আমি 19 ফরজ বলেছি। বলে কিভাবে? কয় 19 ফরজ হচ্ছে এভাবে বলেছি, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, আর হচ্ছে কি ইশারে 4, এলো 17। আর জুমার নামাজে অতিরিক্ত পড়তে হয়, এই হচ্ছে 2 রাকাত জুমার নামাজ, এই জন্য আমি বলেছি হচ্ছে 19 ফরজ। কথা বল আমার বন্ধুগণ, আমার ভাইরা। এবার মুফতি সাহেব ওদের ডাক দেয়া বলে, তুমিও পাস, তুমি ওই জায়গায় বসো। আরো 2টা কিন্তু আছে, একটা হচ্ছে 15 ফরজ, আর একটা 11 ফরজ। শোনার দরকার আছে না নাই? এদের যুক্তি লাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন যুক্তি লাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। আমার বন্ধুগণ, এবার 1 নম্বর আমি বলতেছিলাম নামাজের কথা। 1 নম্বর কিন্তু আমল করতে হবে, নামাজের আমল। এই আমলটা কিন্তু করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই আমল ছাড়া কোনো গতি আছে? জোরে বলেন গতি আছে? আমল অবশ্যই নামাজে আমল করতে হবে। এবার 2 নম্বর,
ডাক দেয়া বলতেছে, রে ফাতেমা 2 নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। কি রাখা? রমজানুল মুবারক মাসে রোজা রাখা। এই 12টি মাসের মধ্যে একটা মাস হচ্ছে রমজানুল মুবারক মাস, শ্রেষ্ঠ মাস। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনাদের কি 12 মাস রোজা রাখতে হয়? জোরে বলেন, রোজা রাখতে হয়? এ বন্ধুরা আমার, ভাইরা আমার, একটু খেয়াল করবেন বাবাজিরা আমার। 12টি মাসের মধ্যে একটা মাস রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? তার মানে 12টি মাসের মধ্যে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 3 নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত করা। কার খেদমত? আরো জোরে বলেন, কার খেদমত? আরো জোরে বলেন, কার খেদমত? মা বোনদেরকে স্বামীর খেদমত করা লাগবে, 3 নম্বর আমল। কিন্তু আমার মা বোনেরা, অনেক মা বোনেদের স্বামীরা বিবাহ করার পরে বিদেশের মাটিতে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? মা বোনদের একটা আমলে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে স্বামীর খেদমত করা লাগবে। কিন্তু ওই মা বোনের স্বামী যদি চায় মালয়েশিয়ায় 3 বছর 5 বছর খেদমত করার লোক আছে? জোরে বলেন, লোক আছে? খেদমত করার লোক নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য মা বোনদের 3 নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত করা। কারণ এই পুষ মাসের শীতে শুধুমাত্র আপনি একা একা কিন্তু ল্যাপটা গরম হবে না, স্ত্রীর প্রয়োজন হবে, স্বামীর প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার বন্ধুগণ, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিদেশের মাটিতে যাইতে হলে বিবাহের আগে যাইতে হবে। কারণ একটা হক আছে, এই হক বাদ দিয়ে আপনাদেরকে বিদেশে বিবাহের পরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইটা হচ্ছে স্বামীর খেদমত। এটাও একটা নির্দিষ্ট সময়। কারণ স্বামী যদি বাড়িতে থাকে তবে এটা খেদমত করা লাগবে, কিন্তু স্বামী যদি না থাকে খেদমত করার দরকার আছে। জোরে বলেন, দরকার আছে। এই মুসলমান ইমানদার 4 নম্বর আমল হচ্ছে সতীত্বের হিফাজত, পর্দা করা। ও ফাতিমা, শুনে নাও, জেনে নাও, এই 4টা আমলের মধ্যে 4 নম্বর আমল হচ্ছে সতীত্বের হিফাজত, পর্দা করা। এইটার কি কোনো টাইম আছে? কথা বলেন না কেন? টাইম আছে? জোরে বলেন না, সবাই বলেন না, টাইম আছে। সতীত্বের হিফাজত, পর্দা করা, এইটার কোনো টাইম নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহিলিয়াতের মেয়েদের মতো আমাদের মা বোনদেরকে উলঙ্গ থাকা চলবে না, মা বোনদেরকে পর্দার মধ্যেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? পর্দার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বন্ধু, আমার এলাকায়, আমার এক পার্শ্ববর্তী এলাকায়, এই যে আপনার পাটুলি পাড়া, এই পাটুলি পাড়ায় এক মা মারা গেছে। আমার সম্পর্কে আত্মীয় হয় মা। ওই মা, এই মাওই মাকে যখন আমি দেখতে গেলাম, দেখতে একটু খেয়াল করবেন, দেখতে যখন গেলাম, সুন্দর করে ওই মাওই মাকে, ওই মহিলাটাকে এত সুন্দর করে ধুয়াইছে, সুন্দর করে ধুয়াইয়া 5টা কাপড়ের কাপড় দিয়া খাটনির মধ্যে শোয়া দিয়েছে। কিন্তু খাটনির মধ্যে শোয়া দিয়ে খাটনির উপরে একটা চাদর দিতে হয় কি হয় না? এসব বলেন, হয় কি হয় না? ওই চাদরটা দেওয়ার কথা মনে নাই, কিন্তু যে বাড়িতে আসতেছে সেই বলতেছে মরা লাশ দেখা হারাম, মরা লাশ দেখা হারাম, মরা লাশ দেখা হারাম। বাড়িওয়ালা যেই বলেছে মরা লাশ দেখা হারাম, বাড়িওয়ালা এবার ভয়ের চোটে একটা চাদর নিয়ে সে খাটনির উপরে দিয়ে দিয়েছে, যেই চাদরটার কোনো পাকের কোনো গ্যারান্টি নাই। কি নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? পাকের নাই, কি গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আমার বাইরে এবার বাড়িতে যখন আমি গেলাম, এই যে দিয়ার পাড়া, পাটুলি পাড়ার কথা বলতেছি, যখনই বাড়িতে গেলাম, বাড়িতে যা দেখি একটা নোংরা কাপড় দিয়েছে। বললাম কি ব্যাপার, নোংরা কাপড় কেন? ডাক দেয়া বলতেছে, হুজুর যে আসতেছে সেই বলতেছে মরা লাশ দেখা আরাম, মরা লাশ দেখা আরাম। যার কারণে যেই চাদর পেয়েছি সেইটাই আমি খাটনির মধ্যে দিয়ে দিয়েছি।
ডাক দিয়ে বললাম তাড়াতাড়ি করে নোংরা কাপড় সরাইতে হবে, একটা পবিত্র কাপড় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কাপড় যখন দেওয়া হলো, বললাম কি ব্যাপার, এই ফতোয়া কে কে দিয়েছো? ডাক দেয়া বলতেছে হুজুর আমরা সবাই দিয়েছি। কি ফতোয়া দিয়েছো? বলতেছে হুজুর মরা লাশ দেখা হারাম, মরা লাশ দেখা হারাম। এ মুসলমান ইমানদার, যদি মরা লাশ দেখেন সন্তানের কি অবস্থা হবে? এবার ফাতেমা ডাক দেয়া বলতেছে পানের সাবি আসলে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এমন কি আছেন একজন একটু হাত তোলেন, হুজুর এই কবরের মাঠে আমাদের আসতে হবে না? আছেন কেউ? জোরে বলেন কেউ আছেন? কেউ নাই, কবরের মধ্যে সবাইকে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান ইমানদার ফাতেমা সেইটাই ডাক দেয়া বলতেছে ওগো হাসান হুসাইনের বাবা আসলে যাইতেই হবে, কারণ এই পৃথিবীর বুকে আপনারা কি সরাসরি কে আসছেন? জোরে বলেন, জবাব দেন। আসছেন সরাসরি, কিন্তু পৃথিবীর বুকে আসেন নাই। আবার সরাসরি কিন্তু দাড়িগুলো আমাদের বোঝায় নাই, সরাসরি কিন্তু দাড়িগুলো পাকে নাই। আমরা ছোট্ট ছিলাম, মায়ের পেটের মধ্য থেকে, গর্ভ থেকে আস্তে আস্তে করে বড় হয়ে আমাদের দাড়িগুলো পেকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একদিন অবশ্যই এই কবরের মাঠে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার একটু খেয়াল করবেন, আমরা কিন্তু সরাসরি দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা জগতের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছিলেন, যেই জগৎটার নাম হচ্ছে আলমে আরওয়া। কথা বলেন ঠিক কিনা? রূহের জগতের মধ্যে আমাদেরকে রেখে দেওয়া হয়েছে। এ মুসলমান, ওই রূহের জগতে আমাদেরকে রেখে ক্ষান্ত করা হয় নাই, ওই জগতে রেখে আমাদেরকে ক্ষান্ত করে নাই। ওখান থেকে একটা জগতের মধ্যে আমাদেরকে পাঠায়া দেওয়া হয়েছে, যেই জগৎটার নাম হচ্ছে আলমে নাসুতি। কথা বলেন ঠিক কিনা? আলমের মায়ের উদরের মধ্যে, এই মায়ের উদরের মধ্যে আপনাদেরকে রেখে ক্ষান্ত করা হয় নাই, এই মায়ের উদরের মধ্যে থেকে আলমে নাসুতি দুনিয়ার জগতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ দুইটা জগৎ ট্রান্সফার করে দুনিয়ার মধ্যে রাখছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জগতের মধ্যে আমাদেরকে নিয়ে যাবেন, যেই জগৎটার নাম হচ্ছে আলমে বরজখ। কথা বলেন ঠিক কিনা? কবর দেশে অবশ্যই চলে যাইতে হবে, ওই কবর দেশে আপনাদেরকে রেখে ক্ষান্ত করা হবে না। ওই কবর দেশ থেকে আরেকটা জগতের মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে, যেই জগৎটার নাম হচ্ছে আলমে মাহশার। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের মাঠে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়ে আপনাদের হিসাব নিকাশ হওয়ার পরে যদি মুমিন হন, মুত্তাকি হন, আপনাদের জায়গা হবে জান্নাতুল ফিরদাউস। কথা বলেন ঠিক কিনা? এ জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার একটু খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা জান্নাত বানাইছে? কথা কয় না? কয়টা? 8টা জান্নাত বানাইছে। 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এইটাও আমরা জানি না শ্রেষ্ঠ জান্নাত কোনটা, জান্নাতুল ফিরদাউস। আর সর্বনিম্ন যে জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল আদম। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? এই জান্নাতুল আদমের কথা আপনাদেরকে একটা শোনায় দেব, তার আগ মুহূর্তে আমি যে আলোচনাটা শুরু করেছি ওই আলোচনাটা আমি শেষ করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ইমানদার একটু খেয়াল করে শুনবেন। এবার ফাতেমা দুইটা চোখের পানি আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি মুছে দেওয়ার বলে, পানের স্বামী আপনি কাঁদবেন না, আসলে যাইতে হবে। এই গভীর রাত্রে ও হাসান হুসাইনের বাবা, এই গভীর রাত্রে আপনার কাছে আমি দুইটা জিনিস চাইবো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা জিনিস চাইবো। আপনি যদি এই দুইটা জিনিস দিয়ে দেন তাহলে আমার আর কোনো দাবি দোয়া নাই। হাসান হুসাইনের বাবা আলী ডাক দেয়া বলতেছে, ও ফাতিমা তুমি যে দুইটা জিনিস চাইবা, সেই দুইটা জিনিস তুমি যদি মনে করো আমার কাছে আছে তাহলে তুমি আমার কাছ থেকে চাইবা, আর যদি আমার কাছে না থাকে তাহলে তুমি আমার কাছ থেকে চাইবা না। বলে ও পানের স্বামী আপনার কাছে অবশ্যই আছে। বলে তাহলে তুমি চাও। ডাক দেয়া বলতেছে, ও হাসান হুসাইনের বাবা আলী আজকে গভীর রাত্রে যখন আমি দুনিয়ার বুক থেকে বিদায় নেব, আমাকে এই গভীর রাত্রেই ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমাকে দাফন করতে হবে। আমি আজকে রাত্রি বেলায় মারা যাব, আর আপনি আগামীকাল সকালবেলা আমার দাফন কাফন করবেন, চলবে না। আজকে গভীর রাত্রেই আমি ফাতেমাকে ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করতে হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার একটু
খেয়াল করে আমার কথাগুলো শুনতে হবে রে বাজার। দিলটা নরম করে দেন ওই মায়ের জন্য, বাবার জন্য দিলটা নরম করে একটা ফোঁটা যদি আপনি পানি আসছি ফেলাইতে পারেন, আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য, আপনার দাদার জন্য, আপনার দাদির জন্য আজকের মাহফিল নাজাতের ফায়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান ইমানদার ডাক দেয়া বলতেছে, এক নম্বর শর্ত হলো আমাকে আজকে রাতের বেলায় দাফন করতে হবে ও হাসান হুসাইনের বাবা। দুই নম্বর হচ্ছে আপনি যদি জান্নাতুল বাকিতে যাইয়া আমার জন্য যদি আপনি কবর করেন, আমি ফাতেমার কথা মনে পড়ে যাবে, আপনি কবরটা করতে পারবেন না। সুতরাং আপনার যদি কাছের কোনো বন্ধু থাকে আপনি তাকে বলবেন সে যেন ওই জান্নাতুল বাকিতে যাইয়া পূর্ব কর্ণের একটা সবুজ বাতি জ্বলতেছে, শিখ সবুজ বাতি বরাবর আমার জন্য ফাতেমার জন্য সুন্দর করে যখন কবরটা করে দেয়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা ডুলতে 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 কাঁদতে কাঁদতে দুইটা চোখের পানি মুছতে মুছতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে গেছে। কার দরজা? বিশ্বনবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে যাইয়া আবু যর বলে যখন চিৎকার করে ডাক দিয়েছে, আমার বন্ধুগণ, এমন সময় আবু যর তাকায় দেখতেছে আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের বাগ হচ্ছে আলী। সমস্ত কাফেরদের কি? সমস্ত কাফেরদের বাগ বলা হয় যেই আলীকে, সেই আলী দুইটা চোখের পানি ফেলায়া দর দর করে যখন কাঁদতেছে, এই কাঁদা দেখে ডাক দেয়া বলতেছে, ও ভাই, আপনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের বাগ, আপনি এরকম করে কাঁদতেছেন কেন? কেন বাগ বলা হয় বলবো নাকি কথাটা? আমার বন্ধুগণ, বাগ কেন বলা হয় আমি আপনাদেরকে বলে দিতে চাই 2 মিনিটের একটা কথা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিহিমা প্রান্তরে ওয়াজ করতেছেন। জোরে বলেন কোথায়? তিহিমা প্রান্তরে ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতে বিশ্বনবীর দুইটা চোখের পানি দর দর করে ফেলে যখন কান্না শুরু করে দেয়, এমন মুহূর্তে সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর ওয়াজ করতেছেন, আর ওয়াজ করতে করতে আপনার দুইটা চোখের পানি দর করে কাঁদতেছেন, কারণটাকে জানতে চাই। ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা, তোমরা শুনে না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমিও জানি না, আমিও শুনি না, আমিও দেখি না, আমার আল্লাহ যদি আমাকে না দেখায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেকেই বলে আমি জানি, এরকম বলে না, মাতবাড়ি করে আমি জানি, আগামীকাল সকালবেলা বাড়ি থেকে তুই বের হলে তোর হাত পাও ভেঙে গুড়ি করে দেবো, বলে কি বলে না? এ জোরে বলেন নাকি? বলে কি বলে না? ক্ষমতার বাহাদুরি দেখায় কি দেখায় না? আগামীকাল সকালবেলা বাড়ির থেকে বের হবি, তোর হাত পাও ভেঙে গুড়ি করে দেব। আমার বন্ধুগণ, আমার বাইরে এই লোকটা হচ্ছে সরল সোজা লোক, বাড়িতে যায় কান্না শুরু করে দিয়েছে। বিবি ডাক দেয়া বলতে, কি ব্যাপার, আপনি এরকম করে কাঁদতেছেন কেন? তাই বিবি রে, আমার কান্নার কারণ হলো আগামীকাল সকালবেলা আমি যখন বাড়ির থেকে বের হবো আমাকে হাত পাও ভেঙে গুড়ি করে দিবে। এবার বিবি ডাক দেয়া বলতে, স্বামী গো, মাতবারের কাছে যাবো, চেয়ারম্যানের কাছে যা বিচার দেবো, এ দেশে কি বিচার নাই? ডাক দেয়া বলতে, বিবি রে, কোথায় তুই যা বিচার দিবি? কোথায় বিচার দিবি? যার কাছে বিচার দিবি, যে চেয়ারম্যানের কাছে, যে আমাকে বলেছে হাত পাও ভেঙে গুড়ি করে দেব, যে মাতবারের কাছে বিচার দিবি, সেই মাতবারের চামচা বলে ওই। কথা বলেন ঠিক কিনা? কারণ বাগানের মালিক 3 বছর পরে বাগানে গেছে আম পাকছে কিনা দেখার জন্য, তাকায় দেখতেছে একটা ছোট্ট সন্তান শুধুমাত্র আম পারতেছে আর বস্তার মধ্যে পড়তেছে। ডাক দিয়া বলতেছে, রে সন্তান, তুই যেভাবে আম পারতেছিস আমি কিন্তু তোর বাবাকে বলে দেব, আমি কিন্তু তোর বাবাকে বলে দেব। ওই সন্তান আরো মুস্কি মুস্কি হাসা শুরু করে দেয়। ডাক দিয়া বলতেছে, রে সন্তান, তোকে বললাম তোর বাবাকে বলে দেব, আর তুই মুস্কি মুস্কি হাসতেছিস, তোর কি বিশ্বাস হচ্ছে না তোর বাবাকে বলে দেব? ছেলেটা এবার ডাক দিয়া বলতে, চাচা, ও চাচা, আপনি কোথায় যে আমার বাবাকে খুঁজবেন? আপনি পাবেন না, আপনি তাকায় দেখেন আপনার মাথার উপরে ওই গাছে আমার বাবাও চড়ছে। বাগানের মালিক ডাক দেয়া বলতে, আল্লাহ, বিচার দেব কার কাছে? ছেলেও চোর, বাবাও চোর। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে চোরে চোরে চাচাতো ভাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় চুরি আর চুরি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, আপনাদেরকে বলতেছেন, এরকম চোর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি আলোচনা করবো? আমার আলোচনা শুধু দিলের থেকে বের হয়ে আসতেছে। ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ে একটা চোর 30 বছর চুরি করেছে। জোরে বলেন, কয় বছর? জোরে বলেন, কয় বছর? 30 বছর চুরি করে
করেছে 30 বছর চুরি করার পর এবার একদিন ডাক দেয়া বলতেছে, মনে মনে চিন্তা করতে 30 বছর চুরি করলাম, কোনদিন ধরা পড়লাম না, আজকে আব্দুল কাদেরের বাড়িতে চুরি করব। যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ধরতে পারে তাহলে মনে করব আব্দুল কাদের হক্কানি পীর, আর যদি না ধরতে পারে তাহলে মনে করব আব্দুল কাদেরের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে ঢুকে সমস্ত টাকা পয়সা গহনা পাতি সব নিয়ে একটা বস্তার মধ্যে ভরিয়া দরজার কাছে যা বস্তাটা এরকম করে রেখে দরজার কাছে যখনই গেছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। জোরে জোরে কান্না একবার আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। দরজা যখন খুলে গেছে চোরিবার বস্তাটা মাথার মধ্যে লইয়া যখনই ওই দরজার কাছে গেছে সঙ্গে সঙ্গে অটোমেটিক দরজাটা আটকায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কেরামতি আছে না নাই? জোরে বলেন কেরামতি আছে না নাই? আমার বন্ধুগণ, আমার বাইরে এবার আবার বস্তাটা রেখে দরজার কাছে যখনই গেছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেছে। আবার বস্তাটা মাথায় এলে দরজার কাছে যখনই গেছে সঙ্গে সঙ্গে আবার দরজাটা আটকায় গেছে। জোরে কন্যা একবার মারগাবা। আমার বন্ধুগণ তিনবার যখন এক অবস্থা যখন হয়েছে চোরিবার মনে মনে চিন্তা করতে, না না না, এ হক্কানি পীরের দরবার থেকে কোনো মালামাল নিয়ে যাওয়া যাবে না, আমাকে খালি হাতেই চলে যাইতে হবে। এবার যখন বস্তাটা রেখে দরজার কাছে যখনই গেছে এমন সময় তাকায় দেখতেছে কেউ আর ফিটকানি আটকায় দেয় নাই, এবার কেউ যেন বাহির থেকে সেকল আটকায় দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চোর এবার মনে মনে চিন্তা করতেছে, হাইরে কি বিপদে পড়লাম, কার বাড়িতে আসলাম। এবার সুন্দর করে আপনার চোরটা এবার খাটের নিচে চকির নিচে যায় মনে মনে চিন্তা করতেছে, আব্দুল কাদের অবশ্যই তাহাজ্জুদ নামাজের গুজারি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা অবশ্যই তাহাজ্জুদ নামাজের গুজারি হবে। যখনই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবে, আমি যখনই আব্দুল কাদের ঘরের থেকে বের হবে আমিও পিছনে পিছনে বের হয়ে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুহূর্তে আমার বাইরে আমার বন্ধুরা চোখটা এবার যখন খাটের নিচে চলে গেছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যারা হক্কানি বড় বড় পীর হয় এরা কিন্তু বিছানার মধ্যে ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? এর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজের যখন সময় হয়ে গেছে, আপনার পাশেই ছিল তায়াম্মুমের মাটি, সুন্দর করে তায়াম্মুম করে বিছানার মধ্যেই তিনি তাহাজ্জুদের নামাজ শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ যখন শুরু করে দেয় আমার বন্ধুগণ, এবার চোর এবার চোখের নিচ থেকে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এ আবার কেমন পীর, ওযু ছাড়াই নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা বলতেছে ওযু ছাড়াই নামাজ পড়ে। আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে ফজরের নামাজের যখন সময় হয়ে গেছে, ওই তায়াম্মুম দিয়ে ওই ওযুতেই তিনি ফজরের নামাজটা আপনার বিছানার মধ্যেই পড়ে নিয়েছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাইরে ফজরের নামাজটা যখন আদায় করেছে, এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভক্তগণেরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদের মধ্যে নামাজ পড়ে ভক্তগণেরা মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর সাহেব তো জীবনে কোনোদিন বাড়িতে নামাজ পড়ে নাই, কি আজকে কি কাজ হলো, আজকে কেন মসজিদে আসে নাই, কারণটাকে দেখার দরকার। সমস্ত মুরিদারা এবার বাড়িতে যাইয়া এবার তাকায় দেখতেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিছানার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। জালালাতি ডাক দেয়া বলতেছে, আমাদের পীর সাহেব হুজুর জীবনে কোনদিন আপনি ঘরে নামাজ পড়েন না, আজকে কেন ঘরে পড়লেন, কারণটাকে জানতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, ও বাবা মুরিদানেরা শুনে না, শুনে না, আমার যে চোখের নিচে যে মুরিদ রয়েছে এ যত সময় পর্যন্ত আমার হাতে রেখে বায়াত না হবে এত সময় পর্যন্ত আমি ঘরের থেকে কেমনে বের হই। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। চোর আর দেরি নাই, বিছানার তল থেকে চোখের নিচ থেকে বের হয়ে এসে হাতটা চেপে ধরে বলতে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, আপনার হাতের সাথে হাতটা রাখলাম, আপনি আমাকে আপনার মুরিদ হিসাবে কবুল করে নেন। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এ মুসলমান, আপনাদের কাছ থেকে জানতে চাই, হক্কানি পীর আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। কিন্তু আজকে অনেক পীর বলতেছে আমি সব জানি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী পর্যন্ত গায়েব জানতো না। অনেকেই বলে বিশ্বনবী গায়েব জানে, বিশ্বনবী কিন্তু গায়েব জানে নাই। আর আজকে অনেক ভণ্ড পীররা বলতেছে আমি সব জানি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদেরকে যে কথাটা আমি বলতেছিলাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। কারণ হলো আমি যখন ওয়াজ করতেছিলাম রে বাবা, এমন সময় আমি তাকায় দেখি প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যায়। নাম হচ্ছে তার আমর। জোরে বলেন কি নাম? আর জোরে বলেন কি নাম? আমর। কিন্তু ওমর নয়। এই আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যায়। সে শপথ করেছে যত সময় পর্যন্ত আব্দুল্লাহর ইতিম গোলাম মুহাম্মদকে হত্যা না করবে, এত সময় পর্যন্ত সে 21 কেজি খাদ্য খাবে না, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যাবে না। যার কারণে আমি এরকম করে কাঁদতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা গোটা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যে আমর আসতেছে, ওই আমরের হাত পা যেন আল্লাহ অবশ করে দেয়। বিশ্বে এরকম করে হাত তুলে যখন দোয়া করতেছে, আল্লাহ ওই আমরের হাত পা অবশ করে দাও বলতে পারে নাই, অবশ্য যখনই বলেছে সঙ্গে সঙ্গে হাতটা নিচের দিকে চলে গেছে। বিশ্বনবীর সাহাবীরা মনে মনে চিন্তা করতেছে যে বিশ্বনবী তো জীবনে কোনোদিন মোনাজাত করতে করতে হাতটা নিচের দিকে দেয়নি, আজকে হাতটা নিচের দিকে গেল কেন? কারণটাকে জানতে চায়। বিশ্বনবীকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দেয়া বলতেছে, এ আমার সাহাবীরা, এজন্যই আমি বলেছি আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন দোয়া করতেছিলাম এমন সময় আমি তাকায় দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ ডাক দেয়া বলতেছে, ও আমার সাহাবীরা, আমি যখন দোয়া করতেছিলাম এমন সময় কোরআনের আয়াতটি আমাকে নাজিল করে বলতে, নবী গো, কেউ যদি আপনাকে হত্যা করতে আসে, কেউ যদি আপনাকে কাল্লাটা আলাদা করতে আসে, আপনি দোয়া দিয়ে তাদের হাত পা অবশ করে দিবেন, চলবে না। প্রয়োজনে যে আপনার গলাটা আলাদা করতে আসতেছে সেই তার কাল্লাটাই কেটে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ আমার সাহাবীরা, তোমরা কে আছো একদম দাঁড়ায় যাও বাবা। ওই আমরের সামনে কে দাঁড়াবা? সমস্ত সাহাবীদের মাথাটা মনমলিনটা এরকম করে দিয়েছে আর মনে মনে চিন্তা করতেছে যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যায়, সেই আমরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন নিচের দিকে মাথাটা নজর করে তাকায় আছে, এমন সময় কেউ যেন ওঠে না। আবার মুহূর্তে 11 বছরের কিশোর সন্তান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। 11 বছরের কিশোর সন্তান আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের বাপ ছিল সেই আলী, সেই কথাটা বোঝানোর জন্য এত সঙ্গে আলোচনা করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওই আল্লাহর কুরআন আছে আমার ভিতরে, আর রাসূলের আদর্শের পাওয়ারে শুধুমাত্র আমর নয়, সমস্ত দুনিয়ার ফিতনা ফাসাদকে, সমস্ত বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই আলী এবার যখন ডাক দেবে, ও নবী আপনি কি করেন, আমাকে অনুমতি দেন। এবার নবী ডাক দেবে, এজলেস আলী, তুমি বসে যাও, তুমি ছোট মানুষ, বোঝো না। বলে, না না, আমি বসতে পারবো না, ওই রাসূলের আদর্শ আছে আমার ভিতরে, আর আল্লাহর কোরআনের আমার কি শক্তির ক্ষমতায় আমি সমস্ত বাতিলের সামনে দাঁড়াবার চাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, এ বাবা আলী,
তুমি যদি সত্যি বসতে হয় ওই আমরের সামনে যদি যাইতে হয় তাহলে আমার ঘরের মধ্যে 27 ইঞ্চি তরবারি আছে, ওই তরবারিটি নিয়ে যাইতে হবে। এবার তরবারিটা নিয়ে আমরের সামনে যখন গেছে এমন সময় আমর ডাক দেয়া বলতেছে, হেলতে হেলতে ঢুলতে ঢুলতে আসতেছে, সেই আমর ডাক দেয়া বলতে, তোর মতো একজন পুকসি আমার সামনে আসছিস, তোর কি বাবা মার দরদ নাই? তোর কি মায়ের কথা মনে পড়ে না? বাবার কথা মনে পড়ে না? তোর কি জীবনের মা নাই? তুই কি শুনিস নাই আমি 21 কেজি খাদ্য খাই, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে আমি কি যুদ্ধের মাঠে যাই? তুই আমার সামনে আসছিস, তোর কি ভয় লাগে না? আলী ডাক দেয়া বলতেছে, রে কাফেরদের পাঠা, তোর মতো একজন কাফের নয়, সমস্ত কাফেরের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার ও যখন 3.5 মণ ওজনের তরবারি এরকম করে হাতটা যখন উঁচু করেছে এমন সময় আলী তাকায় দেখতেছে ওই তরবারি আর তরবারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই তরবারিটাকে একটা তক্তা আকারে আলীকে দেখাইতেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলী এবার তক্তাটা দেখতে পেরে এবার আমরের কাল্লাটা ধরে আমার বন্ধুগণ লাফ দিয়ে তক্তার উপরে উঠে, আমার বন্ধুগণ তরবারির উপরে উঠে তরবারিটা তক্তা আকারে আল্লাহ দেখাইতেছে। কারণ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই তরবারিটাকে দেখাইছে একটা তক্তা, তক্তার মধ্যে উঠে গিয়ে আমরের গলা বোঝা বরাবর ওই 27 ইঞ্চি তরবারি যখন মেরে দিয়েছে আমরের কাল্লাটা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আলোচনা অনেক আপনাদের সামনে আমি করতেছিলাম। আবু যর গিফারের কথা মনে আছে নাকি আপনাদের? আর মাত্র 3-4 মিনিট আলোচনা করার পর আমি কালেকশনে যাব। আর 4টা মিনিট 5টা মিনিট আমি একটু টাইম আমার সভাপতি সেক্রেটারি কমিটি বিন্দুর কাছ থেকে চায় নেই, আলোচনাটুকু শেষ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আলী ডাক দেয়া বলতে, আবু যর আমি কান্নার কারণ হলো ভাই, আজকে গভীর রজনীতে হাসান হুসাইনের মা দুনিয়ার বুক থেকে বিদায় নিবে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আবু যর, এ ভাই আবু যর, আমার পর্দানি স্ত্রী আমাকে বলেছে আজকে রাতের বেলায় মারা যাবে, আগামীকাল সকালবেলা দাফন করা যাবে না। ওই যে দেখতেছো জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে যাইয়া পূর্ব কর্নারে একটা সবুজ বাতি জ্বলতেছে, সবুজ বাতির পর আবার ঠিক আমার ফাতেমার জন্য একটা কবর করবা। আর বন্ধুগণ, আমার ভাইরা, একটু তেলটা নরম করে দেন। এবার কবরটা যখন সুন্দর করে যখন খোঁড়া শুরু করে দিয়েছে, 3 অংশে 2 অংশ যখন কবর খোঁড়া শুরু করে দিয়েছে, আমার মুহূর্তে ডাক দেয়া বলতে, কবর, এই কবরকে একটু সাবধান করার দরকার। এই কবরের মধ্যে সাধারণ কোনো মেয়েকে রাখা হবে না, এই কবরের মধ্যে সাধারণ কোনো মাকে রাখা হবে না। এই কবর তুই কি জানিস রে? কবর, এই কবরের মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর মাকে এই কবরের মধ্যে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আর বন্ধুগণ, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার হুজরার মধ্যে যখন ঢুকছে এমন সময় তাকায়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা দুইটা সন্তানকে সুন্দর করে দুই পাশে ঘুমায় দিয়েছে। নিজেই সুন্দর করে আপনার গোসল করে এসে সুন্দর করে নিজেই কাপড়টা পরিয়া দুইটা হাত এরকম করে বের করে ডান পাশে হাসানকে আদর দিয়ে দেয়, ঘুম পাড়ায় দিয়েছে। বাম পাশে হুসাইনকে আদর দিয়ে যখন ঘুম পাড়ায় যায়, আমার বন্ধুগণ, আমার বাইরে এবার মাঝখানে আলী তাকায় দেখতেছে শুধুমাত্র ওই হাসান হুসাইন এরকম করে ঘুমায়া যায় নাই, মাঝখানে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়া গেছে। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলী দুইটা চোখের
পানি দর দর করে ফেলায় কাঁদতেছে। আর ওর সাথে ফাতিমাকে সুন্দর করে তুলিয়া বাম কাঁধের মধ্যে লইয়া ওই জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেছে। তাকায় দেখতেছে না না, ওই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে একটা সবুজ বাতি জ্বলতেছে। ওই জায়গায় একটা কবর খোঁড়া হয়েছে, কিন্তু সমস্ত কবর খোঁড়া হয় নাই। দুই অংশে, 3 অংশের মধ্যে 2 অংশ খোঁড়া হয়েছে, এক অংশ বাদ আছে। আপনার বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা বাকি কবরটুকু সুন্দর করে খুঁড়িয়া ফাতেমাকে যখন এরকম করে শোয়া দিয়েছে, শোয়া দিয়ে ডাক দেয়া সাদা আঙ্গুল খানা এরকম করে দিয়ে আল্লাহকে ডাক দেয়া বলেছে, আল্লাহ ওগো আল্লাহ, ও আল্লাহ, তুমি নিজে ঘটক হইয়া তুমি ফাতেমার সাথে আমাকে বিবাহ করাইয়া দিয়েছো। ও আল্লাহ, তুমি নিজে ঘটক হইয়া আমি ফাতেমার সাথে তুমি একটা গরিব মানুষ জীবনে একটা ভালো খাবার দিতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই, ভালো একটা কিছু দিতে পারি নাই। তুমি নিজে ঘটক হইয়া ফাতেমার সাথে আমাকে বিবাহ করাইয়া দিয়েছো। ও আল্লাহ, আমি বললাম আমার ফাতেমার মতো এই পৃথিবীর বুকে আর কোনো মেয়ে হবে না, মেয়ে হতে পারে না। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর মুসলমান একটু খেয়াল করবেন, আর 2 মিনিট আলোচনা আমার আছে ফাতেমার রে ভাই। এবার ফাতেমাকে আমার বন্ধুগণ কেন মা বলা হতো একটু বলবো নাকি? আপনারা কি 2টা মিনিট আমাকে টাইম দিবেন? আর একটা 2টা মিনিট আলোচনা করে আমি শেষ করবো রে ভাই, আর 2টা মিনিট। এবার আমার বন্ধুগণ আবু যরকে বলেছিল ফাতেমা শুধুমাত্র ফাতেমা নয়, ফাতেমা হচ্ছে বিশ্ব নবীর মেয়ে নয়, ফাতেমা হচ্ছে বিশ্ব নবীর মা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার বন্ধুগণ তায়েফের জমিনে কাফের বেঈমানেরা বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে নিক্ষিপ্ত করলো, ক্ষত বিক্ষিপ্ত করে দিল, রক্ত চতুর সাইডে যখন বের হওয়া শুরু করলো, রক্ত অবস্থায় ভাই একটু দিলটা নরম করে দেন, 2 মিনিটের আলোচনা, দিলটা নরম করে দেন। রক্ত অবস্থায় যখন বাড়িতে আসছে আমার বন্ধুগণ বিশ্ব নবীর বাকি 3টা নিয়ে, এই 3টা নিয়ে আদর দিয়ে ডাক দিয়ে বলতে গো বাবা, আপনি যদি ওই তায়েফের মাঠে না যাইতেন, আপনি কি কাফের বেঈমানরা এরকম করে রক্ত ঝরাইতো না? আপনি কেন গেলেন তায়েফের মাঠে? এরকম করে 3টা না আমার বিবি কি করতেছে সন্তান, 3টা বিবি আমাকে আদর দিয়ে বলতেছে, এ আমার স্ত্রীরা তোমরা শুনে রেখে দাও আয়েশা। এমন সময় আমি তাকায় দেখি আমার বিটি ফাতিমা, আমি দরজার ফাঁকে তাকায় দেখতেছি উঠানের মধ্যে সুন্দর করে গরম তেল করতেছে, জয়তুনের তেল, আর সুন্দর করে পানিগুলো গরম তেলগুলো পড়তেছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো আল্লাহ, তোমার তো আল্লাহ, তোমার তো বাবা নাই, তোমার তো মা নাই। তোমার যদি আল্লাহ থাকতো, তোমার যদি বাবা থাকতো, তাহলে কি আল্লাহ তুমি এই বাবার রক্ত তুমি সহ্য করতে পারতা? বিবি ফাতিমা, বিবি আয়েশা শুনে রেখে দাও। এমন সময় আমার মা ফাতেমাকে আমি ডাকতে বললাম, ফাতেমা, এ ফাতিমা আমার মা, এরকম করে বলতে যাই কারণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লা শরীক। তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কাউ থেকে জন্ম নেন নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম করে বলতে যাই এমন সময় আমার মা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, আপনি বাবার দরদ কি বুঝবেন? আপনার তো জন্মের আগে আপনার বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আপনি বাবার দরদ কি বুঝবেন? আপনার জন্মের আগে বাবা মারাছে, 6 বছর বয়সে আপনার মাকে হারাইছেন। আপনি বাবা মার দরদ কি বুঝবেন? আমার দিলের মধ্যে আপনি তাকে দেখেন গো বাবা, আপনার শরীর থেকে যে রক্ত বের হচ্ছে, আর আমার মনে হচ্ছে আমার কলিজা ফেটে আমার রক্ত বের হচ্ছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এরা বিবি আয়েশা শুনে নাও, শুনে নাও। সেই জয়তুনের তেল আর গরম পানি দিয়ে সুন্দর করে তুলা দিয়ে আমার শরীরটা যখন মুছে দিতেছিল, আর জয়তুনের তেলগুলো যখন মালিশ করতেছিল, আমি যখন গোপন মতো আসলাম, এমন আমি তাকায় দেখি আমার ফাতেমা নাই। আমার ফাতেমার মধ্যে আমার মা আমিনা এসে হাজির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। এবার ফাতেমাকে
আমিনা মনে করে ঘুমের মধ্যে ফাতেমাকে হাতটা যখন চেপে ধরেছে, এবার ফাতেমা ডাকতে বলছে, গো বাবা, আপনি বুঝি স্বপ্ন দেখেছেন? আপনি ফাতেমার মধ্যে হয়তো আমার মা আমিনাকে মনে হয় আপনি দেখতে পারছেন। এমন সময় বিশ্বনবী ডাকতে বলতে, ফাতিমা শুনে নাও, শুনে নাও, আমি যদি তোমার মধ্যে, আমি যদি তুমি ফাতেমার মধ্যে আমার মা আমিনাকে যদি আমি দেখতে পারি, আজকে থেকে ওই আল্লাহর শপথ করে বললাম রে মা, তুমি শুধু আমার বিটি নয়, আজকের থেকে তুমি আমার মা। জোরে জোরে পাক না একবার আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক, আল্লাহ তাআলা তোমার আসমান থেকে তাকিয়ে দেখো মাওলা, তোমার কিছু আল্লাহ পাগল বান্দাদেরকে লইয়া অর্জনপুর শাহী গুরুস্থানের আঙ্গিনায় তোমার কিছু বান্দাদেরকে লইয়া আমি গুনাহগার। আল্লাহ পাশে আমাদের কারো জনম দুঃখী মা, কারো জনম দুঃখী বাবা, দাদা দাদি আত্মীয় স্বজন আল্লাহ কবরস্থানের মধ্যে ঘুমাইতেছে মাওলা, কেমন করিয়া ঘুমাইয়া রইছো আব্বা, বাবা তুমি একটা বার আসো না, কেমন করিয়া ঘুমাইয়া রইছো আম্মা, ও আম্মা তুমি একটা বার ডাকো না, দিনের পারে রাত্রি আসে আম্মা, ও আম্মা তুমি একটা বার আসো না। আল্লাহ অনেকে ওই জলদুঃখী মা হারা আমাদের এই পাশে শুয়ে রয়েছে মাওলা, অনেকে আমার মতো ইতিম বাবা নাই। আল্লাহ তুমি তাকায় দেখো অর্জনপুর আল্লাহ শাহী কবরস্থানের পাশে আল্লাহ অর্জনপুর হাফিজা মাদ্রাসার মাঠ পান করে তোমার একটু কুদরতি নাম দিয়ে তাকায় দেখো মাওলা, অনেক বান্দার চোখ দিয়ে আল্লাহ টস টস করে পানি ঠুসা জড়িয়ে যায়। ওই বাবা নাই, মা নাই, যদি বাবা থাকতো মা থাকতো, একটাবার মধু মাখা শব্দ একটাবার মা বলে ডাক দিলে মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনেকে বাবাকে হারাইছে, আল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছে মাওলা, যে বাবা নিজে না খাইয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়, তাকায় দেখো আল্লাহ আমার পাশে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ অজরা কান্দে, সেক্রেটারি সাহেব আল্লাহ আমার স্যার, সামনে বসে আমার মুরব্বী আমার বাজারের আমার ভাই কান্দে আল্লাহ।
মার কথা মনে পড়ে আজকে কলিজাটা ফেটে যায়। আল্লাহ আজকের মাহফিল কেন আল্লাহ তুমি কবুল করে নাও। মাহফিলের ওসিলা করি আমাদের জনমুখী মা বাবা কে স্বজনের আল্লাহ কবর গুলোকে তুমি আল্লাহ করে বানায়া দাও। আমার মনে হয় মাওলা আজকে তুমি তাকায় দেখো মাওলা, তোমার বান্দারা পিতা মাতা আত্মীয় স্বজন যেরকম ভাবে পারি টুচা করে কান্দে, আমার মনে হয় আজকের মাহফিল খানাকে আল্লাহ তুমি কবুল করে নিয়েছো আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করি আল্লাহ আজকের মাহফিল আল্লাহ সমস্ত সদস্য মিলে কমিটি মিলে আল্লাহ সভাপতি সেক্রেটারি মিলে আল্লাহ এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, এত সুন্দর টেস্ট করেছে মাওলা, তুমি তোমার কাছে পছন্দ করে ফেলেছো মাওলা। আজকে মাহফিল খানাকে তুমি কবুল করে নিয়েই কিনবো মাওলা। আল্লাহ কবরস্থান আল্লাহ মাদ্রাসার কমিটি বিন্দুকে তুমি কবুল আর মঞ্জুর করে দিও মাওলা। আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ সবাই একদিন দুনিয়ার মুখ থেকে চলে যাবো মাওলা, কেউ থাকবো না। যেদিন দুনিয়ার মুখ থেকে চলে যাবো মাওলা ওই দিনটা যেন আগামীকাল শুক্রবার জুমার দিন হয় মাওলা। যে মাস মারা যাবো আমরা যারা আমিন আমিন করতেছি আল্লাহ কেউ দুনিয়ার বুকে থাকতে পারবো না মাওলা। আল্লাহ যে মাসে মারা যাবে মাসটা যেন রমজান মুবারক হয় আল্লাহ। রোজা রাখা অবস্থায় ইফতারের আগ মুহূর্তে সবাই যখন দোয়া করতে থাকবে আল্লাহ, আজরাইল যখন সামনে এসে হাজির হবে এমন মুহূর্তে সোনার মদিনা থেকে সোনার নবী আমাদের কণ্ঠের সাথে কণ্ঠটা মিলে যেন পড়িয়ে দেয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু